তুই যা এখান থেকে। কেন? যা বলছি যা। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। সবসময় যেন কেমন কেমন করো, বাচ্চার সঙ্গে একটু ভালোভাবে কথাও বলতে পারো না। দেখা দেখা দেখা, কি রে, কি হলো? দেখা দেখা, কি লকারের চাবিটা বাড়িতেই আছে। আছে না? সেটারই চাবি? আমার সোনা মেয়ে। ও মা, তুমি পাউট করছো? একটা ছবি তুলি। মাসি, পাউট। দিদি দিদি, গয়নার জোগাড় তো হয়ে গেল, এবার দরকার বিয়ের টাকাটা। ওইটা যদি জোগাড় হয়ে যায় না দিদি, তোর মেয়ের বিয়ে একবার ধুমধাম করে হয়ে যাবে। আমার সোনা মনে, কথা দে কথা দে কথা দে, তুই আমাকে কথা দে। দিদি, আমি কথা দিচ্ছি, আমি তোর বোন হয়ে কথা দিচ্ছি তোকে। তুই আমার দেখবি, বল দেখবি তো? দেখবো না? আমার মনটা পড়ে গেল রে, আমার মনটা পড়ে গেল। কত কথা মনে পড়ছে গো। ওর বাবা যখন গেলেন, জয় বাবু আমাকে বললেন, আমি তো থাকছি না, আমার মেয়েটার, আমার সুন্দর মেয়েটার সুন্দর করে বিয়ে দিও। তখন কি আর জানবে যে আমার মেয়েটা সত্যি এত ভালো বিয়ে হবে। আমার মনে কত গয়না দিচ্ছিস তুই, তোর কাছে আমি ঋণী থাকবো। দিবি না? দিবি না? না দিদি না, তোর মুখে আমদুদ লেগে আছে। ওরে বটরে, ওরা কান্না কাটছে কেন দুজনে? কি এমন হয়েছে? কিছু একটা ঘটাচ্ছে ওরা। কি ঘটাচ্ছে? দাদা, এই দাদা, দাদা। কি হয়েছে বোন? আমার মনে হয় কিছু একটা ঘটতে চলেছে। কেন? জেঠুমাদের কথাবার্তা শুনে মনে হলো আমাদের ভেবলি দিদির বিয়ে পাক্কা হয়ে গেছে। কিন্তু ওর গয়নার টাকা কোথা থেকে পেল? দাদা, কি? তোর লকারের চাবিটা আছে, ওরা টের পায়নি তো? টের পেলেও বাকি, জেঠু বেঁচে থাকতে ওই চাবি কাউকে দেবে না, কিছুতেই না। ওই সব গয়না আমার মায়ের, তোর জন্য রাখা সব গয়নাই তো মায়ের। ওই গয়না শুধুমাত্র তোর বিয়ের জন্যে, আর কারোর জন্য নয়। নে এবার পড়তে বসছো, নে 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 ধর পড়তে বসো। নে বন্ধন, কি রে গুরু, তোর তো দেখাই নেই। গাধার মাথার সিংহের মতো উধাও হয়ে গেছিস। না না খোকনদা, তা ঠিক না। আসলে বোনকে স্কুলে ভর্তি করেছি না, তাই একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ তা থাক, কিন্তু ফাংশনের কথা ভুলে যাসনি তো? ফাংশন? কোন ফাংশন? বাহ, যার জন্য অগ্রিম নিলে সেই ফাংশনের কথাই ভুলে গেছিস। এই দেখিস, ডোবাস না কিন্তু। না না খোকনদা, তুমি একদম চিন্তা করো না, আমি ফাংশনে ঠিক পৌঁছে যাবো। কি ফাংশন দাদা? কিছু না, একটা জায়গায় যেতে হবে, সেখানে অনুষ্ঠান করতে হবে। কি অনুষ্ঠান করবি দাদা? ও তুই বুঝবি না, তোকে বুঝতেও হবে না। আর হ্যাঁ খোকনদা, তুমি একদম চিন্তা করো না, তুমি আমাকে তারিখটা বলে দিও, আমি সেখানে ঠিক পৌঁছে যাবো। ভালো ভালো, খুব ভালো। তা একদিন বস্তির দিকে আয়, কত টাকা দিয়ে বস্তি মেরামত করে দিলি। তুই হচ্ছিস খাস অতিথি। ঠিক আসবো, এবার আমরা চলি। হ্যাঁ, আয় রাগি, আয়। এলাম। রামদিন পালোয়ান, গায়ে দিয়ে আলোয়ান, আধারেতে পেঁচা দেখে বলে শুধু আলোয়ান আলোয়ান। দাদা তুই এসেছিস? হ্যাঁ, কেন? তোকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। কি?
স্কুলে প্যারেন্ট টিচার মিটিং আছে জানিস? হ্যাঁ, কিন্তু সেটা কি রে বোন? প্যারেন্ট টিচার মানে মা বাবা স্টুডেন্টদের সঙ্গে মিটিং। সেই মিটিংয়ে যেতে হবে। আমার তো মা বাবা কেউ নেই, আমি না তাই বাবা মার ছবিটা গুছিয়ে নিয়েছি। মানে এই দেখ, বাবা মাকে নিয়ে যাবো। আমার ক্লাস টিচারের কাছে গিয়ে বলবো যে প্যারেন্ট টিচার মিটিং তো হবে না, শুধু স্টুডেন্ট টিচার মিটিং হবে। প্যারেন্ট তো নেই। এভাবে বলিস না বোন, মা বাবা খুব কষ্ট পাবে। আর এভাবে স্কুলে ছবি নিয়ে যেতে নেই, তাহলে ওরাও বকবে। তাহলে আমি প্যারেন্ট পাবো কোথায়? আমার তো কোনো প্যারেন্ট নেই, তোরও নেই, আমরা তো অনাথ। বল না দাদা, আমি কাকে নিয়ে যাব? জানি না, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। কিভাবে মা বাবাদের সঙ্গে স্টুডেন্টের মিটিং হয় আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আচ্ছা দাদা, একবার জেঠিমাকে বলে দেখবো। জেঠিমাকে? হ্যাঁ, জেঠিমা তো মায়ের মতো। আচ্ছা, চল। রাখি বন্ধন